আমেরিকার এই শহর যা একসময় তাদের গর্ব ছিল আজ তা পরিণত হয়েছে আমেরিকার নরক শহরে। ফিলাডেলফিয়া উত্তর পূর্ব আমেরিকার এক প্রাচীন শহর এবং এই শহরেই লেখা হয়েছিল ইতিহাসের এক মহা গল্প। এই শহরেই স্বাক্ষরিত হয়েছিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আর এখানেই বেজেছিল স্বাধীনতার প্রতীক লিবার্টি বেল। পাথরের পুরনো রাস্তা, ঐতিহাসিক ভবন আর স্বাধীনতার চিরন্তন চেতনা, সব মিলিয়ে একসময় এটি ছিল আমেরিকার আত্মার প্রতীক। কিন্তু আজ সেই শহরের রূপ একেবারেই বদলে গিয়েছে। সুন্দর ভবনের আড়ালে আলো ঝলমলে বাজারের পাশে লুকিয়ে আছে এক অন্য বাস্তবতা, যেখানে অনেকেই হাঁটে লক্ষ্যহীনভাবে, রাত কাটায় সেতুর নিচে, পার্কের কোণে, আর অনেকে জানে না আগামীকাল তাদের মাথার উপর ছাদ থাকবে কিনা। এই শহরে এখন প্রায় 4,000 মানুষ সম্পূর্ণ গৃহহীন। তবে শুধু গৃহহীন নয়, এর পেছনে রয়েছে আরো গভীর বেদনাদায়ক গল্প। এই মানুষগুলি আসলে ফিলাডেলফিয়ার অবিচ্ছেদ্য অংশ, এর ইতিহাসে, এর সংগ্রামে আর এর ভবিষ্যতে। আজকের ভিডিওতে আমরা তাদের কথাই শুনব, তবে বিচার বা করুণা দেখানোর জন্য নয়, বরং বুঝতে কেন একসময়ের গর্বের শহর আজ পরিণত হয়েছে আমেরিকার নরক শহরে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফিলাডেলফিয়ার গৃহহীন মানুষের সমস্যা এটা নতুন কিছু নয়, এটা বহু আগে থেকেই এবং এখন তা এক ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছে। প্রতিদিন রাতে প্রায় 4,000 মানুষ এই শহরে কোনো ছাদ ছাড়াই ঘুমায়। এর মধ্যে প্রায় 1200 মানুষ একদম রাস্তায় থাকে, না কোনো আশ্রয় কেন্দ্র, না কোনো সহায়তা। তারা রাত কাটায় ফুটপাতে, পার্কে বা সেতুর নিচে। এদের বাইরেও আছে আরো হাজার হাজার মানুষ যাদের বলা হয় লুকানো গৃহহীন, যারা বন্ধুদের সোফায়, গাড়ির ভেতর বা এমন জায়গায় রাত কাটায় যেগুলিকে আক্ষরিক অর্থে ঘর বলা যায় না। যদি বলেন এরা কারা, এরা হলো পুরনো কারখানা শ্রমিক যারা কাজ হারিয়েছেন, যুদ্ধফেরত সৈনিক যারা মানসিক আঘাতে ভুগছে, এবং LGBTQ এইসব তরুণ তরুণী যারা বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, একলা মা যিনি তার বাড়ি ভাড়া দিতে পারছেন না, এমনকি ছোট ছোট শিশুরাও এর মধ্যে রয়েছে। এরা কেউ কিন্তু এমন জীবন নিজে থেকে বেছে নেয়নি। অর্থনৈতিক মন্দা, আকাশ ছোঁয়া বাড়ি ভাড়া, মানসিক সমস্যা আর মাদকের মহামারী এই সব মিলিয়ে এই অবস্থার জন্ম দিয়েছে। বর্তমানে ফিলাডেলফিয়ার বাড়ি ভাড়া যত বাড়ছে, মানুষের আয় ততটাই পিছিয়ে পড়ছে। সাশ্রয়ী বাড়ি প্রায় নেই বললেই চলে, আর সরকারি সাহায্য অনেক দেরিতে আসে। এই সংকট শুধুমাত্র গৃহহীনতার নয়, এটা সমাজের গভীর বৈষম্যের প্রতিচ্ছবি। এটা আলস্যের ফল বা ভাগ্যের নয়, এটা সুযোগের অভাবের এক গল্প। যখন একটা মাথা গোঁজার ঠাঁই পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে, তখন গৃহহীন হয়ে পড়া যে কারোর সাথেই ঘটতে পারে, এমনকি আমি বা আপনি এমন সাধারণ মানুষের সাথেও